নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। 23 জেলার চাকরি প্রার্থীরা মেল ফিমেল সবাই আবেদনটা করে দিতে পারবে। কি গ্যাসের অফিসে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। কলকাতাতে পোস্টিং হবে। পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীরা সবাই আবেদন করতে পারবে। ছেলে মেয়ে সবাই 22,000 টাকা বেতন থাকবে। কীভাবে আবেদন করবে এই প্রতিবেদনে আমি বলে দেবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এলে দেখলে ফটাফট চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। তবেই তোমরা একটা নোটিফিকেশান পাবে। নোটিফিকেশান পেলে এই সুন্দর সুন্দর ভ্যাকেন্সিগুলো অ্যাপ্লাই করতে পারবে। কীভাবে আবেদনটা করবে, কোন পোস্টে নিয়োগ হচ্ছে, সিলেকশন প্রসেস কী আছে, A to Z এই প্রতিবেদনে বলে দেবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি ধরে তোমাদের দেখে দিচ্ছি। একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছে। অফিসিয়াল নোটিফিকেশানে কী বলেছে, বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড তরফ থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে নিউ টাউন কলকাতা 700161। এই কলকাতা থেকে যারা ভিডিও দেখছে ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দাও। BGCL অর্থাৎ বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড তরফ থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। কোন কোন পোস্টে কতগুলো শূন্যপদ আছে দেখো। অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েন্ট মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশনের টোটাল 4টা ভ্যাকেন্সি আছে। অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশনের টোটাল 3টে ভ্যাকেন্সি আছে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশনের টোটাল 3টে ভ্যাকেন্সি আছে। এছাড়া ভ্যাকেন্সি বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্টে অ্যাকাউন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে 2টি শূন্যপদ আছে। অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট সিএনপি ডিপার্টমেন্টে 1টি ভ্যাকেন্সি আছে। অ্যাসোসিয়েট সিএনপি ডিপার্টমেন্টে 1টি ভ্যাকেন্সি আছে। এছাড়া তোমাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট সিভিল ডিপার্টমেন্টে 1টি ভ্যাকেন্সি আছে। সিনিয়র অ্যাসোসিয়েট সিভিল ডিপার্টমেন্টে 1টি ভ্যাকেন্সি আছে। অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট HR ডিপার্টমেন্টে 1টি ভ্যাকেন্সি আছে। এছাড়া ভ্যাকেন্সি আছে ল ডিপার্টমেন্টে, অ্যাসোসিয়েট ল ডিপার্টমেন্টে 1টি ভ্যাকেন্সি আছে। এছাড়া অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট BIS ডিপার্টমেন্টে 1টি ভ্যাকেন্সি আছে। এছাড়া টোটাল 19টি টোটাল ভ্যাকেন্সি আছে। অ্যাসোসিয়েট CNP ক্যাটাগরি একটাই ভ্যাকেন্সি। এখানে মেডিকেল ফিটনেস অবশ্যই তোমাদের চাইছে। এখানে তোমাদের অবশ্যই মেডিকেল ফিটনেস চেয়েছে, সেগুলো কিন্তু নোটিফিকেশনে বলে দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশনের যে ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে যেটা কোয়ালিফিকেশান লাগছে ফুল টাইম BTech করে থাকলে তোমরা আবেদন করে দিতে পারবে। মেকানিক্যাল প্রোডাকশান 60% মার্কস থাকতে হবে। আর ইলেকট্রিক্যালে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি BSc ইঞ্জিনিয়ারিং হয়ে থাকলে 60% মার্কস থাকলে আবেদন করতে পারবে। তার সাথে 3 বছরের এক্সপিরিয়েন্স অবশ্যই চেয়েছে। 32 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। অ্যাসোসিয়েট মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশনে যেটা BTech করে থাকলে আবেদন করতে পারবে। 6 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স চেয়েছে। এরপরে যেটা ভ্যাকেন্সি আছে সিনিয়র অ্যাসোসিয়েট মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইনস্টিটিউশনে তোমরা BTech 60% নাম্বার থাকলে আবেদন করতে পারবে। এছাড়া 9 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চেয়েছে। 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট ফাইন্যান্স অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে চার্টার্ড অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করে থাকলে 50% মার্কস থাকলে অনার্সে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া MBAতে করে থাকলে আবেদন করতে পারবে। 60% মার্কস চেয়েছে। 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চেয়েছে। অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট CNP ডিপার্টমেন্টে তোমরা ব্যাচেলার ডিগ্রি অর BSc ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে, অর্থাৎ ইলেকট্রিক্যাল কেমিক্যাল ইনস্ট্রুমেন্টেশন মেকানিক্যাল মেনটেন্যান্স সিভিল প্রোডাকশন IT কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান ইন্ডাস্ট্রিয়ালে 60% মার্কস থাকলে আবেদন করে দিতে পারবে। এছাড়া ফুল টাইম যারা MBA PG ডিপ্লোমা করেছো 3 বছরের এক্সপিরিয়েন্সে আবেদন করতে পারবে। অ্যাসোসিয়েট CNP ডিপার্টমেন্টে যে ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর BSc ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কেমিক্যাল ইনস্ট্রুমেন্টেশন মেট্রোলজি সিভিল প্রোডাকশন IT কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন 60% মার্কস থাকলে 6 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট সিভিল ডিপার্টমেন্টে তোমরা যে BTech করে থাকলে আবেদন করতে পারবে। 3 বছর এক্সপিরিয়েন্স চেয়েছে। 32 বছর পর্যন্ত আবেদন করতে হবে। সিভিল ডিপার্টমেন্টে BTech করে থাকলে সিভিলে 60% মার্কস থাকলে 9 বছর এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে। HR ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। MBA করে থাকলে আবেদন করতে পারবে। 3 বছর এক্সপিরিয়েন্স থাকলে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। অ্যাসোসিয়েট ল ডিপার্টমেন্টে LLB করে থাকলে আবেদন করতে পারবে। 6 ইয়ার 6 বছর এক্সপিরিয়েন্স চেয়েছে। এখানে 36 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। BIS ডিপার্টমেন্টে ব্যাচেলার ডিগ্রি BSc ইঞ্জিনিয়ারিং নিয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকলে 60% মার্কস থাকলে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। কোয়ালিফিকেশান কী লাগবে তোমাদের অলরেডি বলে দিয়েছি। এজ রিল্যাক্সেশন অবশ্যই কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী SC/ST OBCর জন্য বয়সের ছাড় পাবে। স্যালারি অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েটের জন্য 45,000 টাকা, বেসিক পে HR 12,000 টাকা, আদার জানুন 1,000 টাকা, টোটাল 65 টাকা। অ্যাসোসিয়েট পদের জন্য বেসিক পে 55 টাকা, HR 15,000 টাকা, আদার জানুন 10,000 টাকা এবং মান্থলি টোটাল রেমুনেশন 80,000 টাকা।
সিনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য 1,00,000 টাকা বেতন আছে। তোমাদের এখানে এঙ্গেজমেন্ট পিরিয়ড অবশ্যই এটা কন্ট্রাকচুয়াল জব হবে। প্লেসমেন্ট তোমাদের এই কোম্পানি যেখানে আছে সেখানে শর্টলিস্ট করবে, সেখানে হবে। অ্যাপ্লিকেশান ফি একটা আছে। কীভাবে আবেদন করবে? অনলাইনে আবেদন করতে হবে, একটা ইমেল আইডি থাকতে হবে, সমস্ত ডকুমেন্টস সেলফ ফটোকপি, স্ক্যান, ডিটেল ডেবিট কার্ডে এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মধ্যে পেমেন্টটা করতে পারবে। bgcl.co.in কেরিয়ারে রেজিস্ট্রেশন করতে হবে, সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ।